চোখের পলকেই সব শেষ। মাত্র ৩২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন মেধাবী এই যুবক। ৬ বছরের মেয়ে আয়েজা আর ১ বছরের ছেলে আয়াজ বুঝতেই পারছে না তাদের বাবা নেই, আর ফিরবে না কোনোদিন। মানিকগঞ্জ জেলা শহরে জাওয়াদের বাড়িতে এখন শোকের ছায়া। ছেলেকে হারিয়ে স্তব্ধ মা নীলুফার আক্তার খানম। স্ত্রী রিফাত অন্তরা ও ২ সন্তানকে নিয়ে চট্টগ্রামে বাস করতেন আসিম জাওয়াদ। নিজের জীবন উৎসর্গ দিয়ে সবাইকে সে রক্ষা করার চেষ্টা করেছে। এখানে সে ঈদের মধ্যেও আসছিল, আমাদের সাথে দেখা করছে, কথা হয়েছে, কিন্তু এরকম দুর্ঘটনা যে ঘটে গেল এটা আসলে আমরা নিজেরা কল্পনা করতে পারিনি। ওদের ব্যাচে ও ফার্স্ট বয় ছিলেন, ও সোল্ডও পেয়েছিলেন এবং চায়নাতে, রাশিয়াতে, ইন্ডিয়াতে যতগুলা ট্রেনিং হয়েছে সব ট্রেনিংয়ে ও ফার্স্ট হয়েছিল। ২০১১ সালে কমিশন লাভ করেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। ক্যাডেটদের সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনারও পেয়েছেন তিনি। পেশাদারি দক্ষতা সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্পেস ট্রফি ফর বেস্ট ইন ফায়ারিং অর্জন সহ চীন ও ভারত থেকে বিভিন্ন ট্রেনিং কোর্স সম্পন্ন করে নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলেছিলেন মেধাবী জাওয়াদ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-তে আগুন লেগে বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে। বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান